8.2টার করবো, ঠিক আছে, এমসিকিউ। চলো শুরু করি। এখানে 1 নঙে বলছে অধিচাপে অন্তর্লিখিত কোন কোনটি। এখানে কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, মুখস্থ করে ফেলবো। অধিচাপে অন্তর্লিখিত কোন কোনটা? সূক্ষ্মকোণ। তার আগে আমাদেরকে যেটা জানার দরকার, অধিচাপ কি। অধিচাপ হচ্ছে এই একটা বৃত্ত আঁকার সময় যে উপর থেকে যে ঘূর্ণিটা আসে সেটাকে বলে অধিচাপ। আবার এই নিচের থেকে যে ঘূর্ণিটা যায় সেটাকে বলে কি উপচাপ। নিচেরটা বলে উপচাপ, উপরেরটা বলে কি অধিচাপ। আচ্ছা, এখন আমাদের বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণের নাম কি। অধিচাপে অন্তর্লিখিত কোণের নাম কি? সূক্ষ্মকোণ। এটা মুখস্থ রাখবে কেমন। এরপরে বলছে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোন কোন ধরনের কোণ। মানে বলছে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ। এটা হচ্ছে কি, এটা কিন্তু উপচাপ বলছে। কি বলছে? উপচাপ। তাহলে এটা হবে সূক্ষ্মকোণ। মানে যদি অনুবন্ধী বলে, আবার যদি উপচাপে অনুবন্ধী না বলে, শুধু ডাইরেক্ট অন্তর্বর্তী বলে, তাহলে কিন্তু হবে তোমার স্থূলকোণ। আমি তোমাকে এখানে বোঝাই দিচ্ছি। অধিচাপে হয় সূক্ষ্মকোণ আর উপচাপে হয় স্থূলকোণ। কিন্তু উপচাপের যদি অনুবন্ধী বলে, কি বলে? অনুবন্ধী চাপে বলে, তাহলে হবে সূক্ষ্মকোণ। মনে থাকবে তো? যাই হোক, দেখো এখানে কোনো বৃত্তের এই যে উপচাপেরটা একটু আগে বললাম না যে উপচাপে অন্তর্লিখিত কোণকে কি বলে? স্থূলকোণ। মনে থাকবে তো? আচ্ছা, এরপরে শেষে পেজ, তাই না? 4 নাম্বারটা, এই যে এখন আমরা বৃত্তে চলে আসছি, দেখি নাম্বার 4-এ এখানে বলছে যে ও বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্র তো ও দেখাই যায়, কেন্দ্রকে ও। এবং পিএমএন পিটা দেখি তো, এই যে পিএমএন মানে এখানে গড়ে বোঝাচ্ছে একটা কোণ। কোনটা? পি থেকে এম, এটা এন, এটা একটা কোণ। এটার মান যদি 40 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 40। আমাকে বলছে পিওএন, মানে যে পিওএন মানে এই কোণের মান কত। এটা হচ্ছে ওইটা 40 হলে এটা কত হবে? এটা 40 হলে এটা 80 হবে। কেন? এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, যেটা বৃত্তের সাথে লেগে আছে। এই দেখো, পি থেকে গিয়ে এম এ গিয়ে যে কোণটা লাগছে সেটার নাম হচ্ছে বৃত্তস্থ। বৃত্তের সঙ্গে যে কোণাটা হয় তাকে বলে বৃত্তস্থ। আর কেন্দ্রের সাথে যে কোণাটা হয় তার নাম হচ্ছে কেন্দ্রস্থ। আর আমরা জানি, মনে রাখতে হবে, আমরা জানি এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, অর্ধেক। এখানে আরেকটা বিষয় আছে যে হ্যাঁ, দ্বিগুণের সমান বৃত্তস্থ কোণকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। মানে আমরা দুইটাকে যদি সমান করতে যাই, যেমন এখানে পিওএন হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কোন কোণ? আর বৃত্তস্থ কোণ হচ্ছে পিএমএন। তাহলে এইটা, এই দুইটাকে যদি আমরা সমান করতে যাই তাহলে এই বৃত্তস্থকে 2 দিয়ে গুণ করতে হবে, তখন কি হবে? সমান। তাহলে এটা যদি কত হয়? 40 হয়, মানে যে এই বৃত্তস্থটা যদি 40 হয়, কথা বুঝছো? তাহলে এটা হবে কত? 80। এটা কি হবে? 80। কথা ক্লিয়ার? যে বৃত্তস্থটা যদি কত হয়? 40 হয়, তাহলে কেন্দ্রস্থটা হবে কি? 80। এক কথা যদি শর্টকাটে বলতে যাই, বৃত্তস্থ যত হবে কেন্দ্রস্থ তার ডবল হবে, আবার কেন্দ্রস্থ যা হবে বৃত্তস্থ তার অর্ধেক হবে। মানে এইটা 40 হলে এটা কত? 80। আবার যদি অন্যভাবে বলি, এটা যদি 80 হয়, এটা হবে কত? 40। দ্যাটস ইট। 5 নাম্বার বলছে চিত্রের ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, ওকে, এ ও বি সমান 80 ডিগ্রি হলে এ সি বি কত? লক্ষ্য করো বিন্যাস, এ ও বি, দেখো এটাকে কেন্দ্রে ধরছে না স্যার? আর আমাকে বলছে এ সি বি মানে যে এখানে এটা কিন্তু বৃত্তে লাগছে। কোথায়? তার মানে এ ও যেটা, এই যে ও কোণ যেটা, এটা হচ্ছে কেন্দ্র। এটা কি কেন্দ্র। আর এখানে সি যেটা, এটা হচ্ছে কি বৃত্ত। তাহলে আমাকে এখানে মান দিয়ে দিছে কার? ও কোণের। মানে কোনটা? কেন্দ্রের। কার মান দিছে? তাহলে কেন্দ্র যদি 80 হয়, বৃত্ত কত হবে? 40 হবে। একটু আগে বললাম না, এইভাবে ওইভাবে যেভাবে খুশি সেভাবে পেঁচিয়ে দিই, ঠিক আছে?
শাহিন বুঝে গেছে? গুড। এই যে 6 নম্বরে বলছে এখানে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে কেন্দ্র ও, এবং এ বি আর এ সি কি সমান, মানে একটা ত্রিভুজ। এটা তো তোমাকে এখানে ব্যাখ্যা হিসেবে বুঝাই দিচ্ছি, প্রশ্ন কিন্তু ব্যাখ্যা দিবে না, এই চিত্রটা এঁকে দিবে না, এটা তোমাকে বুঝতে হবে। একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা তুমি খাতায় আঁকবা এ বি সি, এবং তার পরিকেন্দ্র মানে এই যে এভাবে কেন্দ্র মানে কি একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রের নাম কি ও। এখানে এ বি, যে এই এ বি বাহু সমান, আবার এসি বাহু কি সমান, তাহলে হচ্ছে এ বি সি এর মান হচ্ছে 55 ডিগ্রি। কথাটা বুঝবা কিন্তু, মানে এখানে এ আর বি সমান, এ আর সিও সমান, মানে দুইটা বাহু সমান বলছে। এখন আমরা বলছি এ বি সি মানে বি কোণের মান হচ্ছে 55 ডিগ্রি। এই যে বি কোণ, এটার মান কত? 55 ডিগ্রি। আমরা হচ্ছে বি ও সি এর মান কত, মানে বি ও সি মানে এখানে কেন্দ্রস্থ কোণের মান কত। কথাটা এখানে কিন্তু এই যে তোমার বৃত্তস্থ দেওয়া নাই যে তুমি কেন্দ্রস্থ বের করে ফেলবো, দেওয়া আছে এই সাইডের মান। কোন কার মান? সাইডের মান। মরিয়ম লক্ষ্য করিও, বুঝে এটা হচ্ছে পাশের মান। কার মান দেওয়া? পাশের মান। এটা কিন্তু আসতে, এটা কিন্তু তোমার একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? তো আমরা জানি সমবাহু ত্রিভুজে যদি এই পাশের মান যত, এই পাশের মান কি তত। আচ্ছা আই এম সরি, এটা সমদ্বিবাহু, সমবাহু বলে ফেলছি। সমবাহু মানে 3 বাহুই সমান। সমদ্বিবাহু মানে হচ্ছে যার দুইটা বাহু কি সমান, তাকে সমদ্বিবাহু বলে। মনে থাকবে তো? তাহলে এই দুই কোণ সমান হবে, মানে এটা যত হবে এটাও কি তত হবে। আর আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যে কোনো ত্রিভুজের 3 বাহু মিলে হয় 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3 বাহু মিলে হয় 180। তাহলে এই 2 55 আর 55 মিলে কত? 110। তাহলে 3 বাহু মিলে যদি 180 হয়, 180 থেকে 110 বাদ দিব আমরা, আর কত থাকতেছে? 70 ডিগ্রি। 70 ডিগ্রি হবে এই কোণের মান, এই তৃতীয় কোণের মান। তৃতীয় কোণের মান কত? 70 ডিগ্রি। আচ্ছা দেখো, এখন একটু দেখো, এই তৃতীয় কোণের মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে ইনডাইরেক্টলি দেখো তৃতীয় কোণ কিন্তু বৃত্তস্থ কোণ। তাহলে এখন আমাকে বের করতে বলছে এই কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটা যদি 70 হয়, এইটা হবে ডবল, কত হবে? 140। আমি আবার বোঝাচ্ছি, আমার তো এখানে বৃত্তস্থ ছিল না, কেন্দ্রস্থ ছিল না, ছিল তার পাশের কোণের মান। পাশের কোণের মান দিয়ে হবে না, তো পাশের কোণের মান থাকলে পাশের কোণ দুইটা যোগ করব। যোগ করার পরে আমরা মনে রাখতে হবে যে ত্রিভুজের 3 বাহু মিলে হয় কত? 180। তাহলে 180 থেকে যদি 2 কোণ বাদ দিই, তাহলে আরেক কোণ পেয়ে যাব না? সেটা হবে কত? ওই তৃতীয় কোণ। আর তৃতীয় কোণটা মানে কি বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ পেলে আমরা কেন্দ্রস্থ অনায়াসে বের করতে পারবো। ক্লিয়ার? ডাউট আছে কারো? ধরো এই যে একটা বলছে 7 নম্বরে, আমাদের তো এই ধরনের এমসিকিউগুলো কিন্তু পরীক্ষায় আসে, লক্ষ্য করেছে কখনো চিত্রগুলো? স্যার আসলে এমসিকিউগুলো কিন্তু খুবই সহজ, বাট আমরা কনফিউজড হওয়ার কারণে বা আমরা একটু না বোঝার কারণে পরে আমাদের এগুলো হয় না। যেমন দেখো এ বি সি বৃত্তে বলছে বিএসি মানে যে এর মানটা কত, কোন এর মান মানে এই যে এক্স, এটা আর কি। তো এখানে বলছে একটা হচ্ছে এক্স ডিগ্রি, একটা বলছে কত এক্স প্লাস 20 ডিগ্রি। কথাটা বুঝিও, এই যে দুইটা বলছে। তো আমরা সূত্রটা অনুযায়ী যদি আমরা সূত্রটাতে যাই, আমরা জানি যে এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সমান হতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়? 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা একটু প্রশ্নে যাই। এখানে বৃত্তস্থর মান কত? এক্স, আর কেন্দ্রস্থর মান কত? এক্স প্লাস 20। এক্স প্লাস কত? কিন্তু এটাকে দুইটা কি সমান হবে না? সমান হইতে গেলে আমরা সূত্র অনুযায়ী জানি যে বৃত্তস্থকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে অথবা বা দিয়ে এই 2x, তো এই পাশের এক্সটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস এক্স, এই পাশে থাকতেছে কত? 20। তাহলে 2x থেকে এক্স গেলে থাকবে কত? এক্স সমান সমান থাকবে কত? 20। তাহলে এক্স এর মান হচ্ছে 20, তাহলে এই যে এক্স এর মান হবে কত? 20। তাহলে এক্স এর মান যদি 20, আমরা এটা তো এক্স এর মানেই বের করতে বলছে। আচ্ছা এখন যদি আমাকে এই কোণের মানও বের করতে, তাহলে 20 আর এক্স এর মান 20 কত হবে? 40। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যদি দুইটার মানে বের করতে বলে। মিন্নাস বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ। এরপরে এই যে দেখো এখানে আরেকটা কোণের কথা বলছে, 8 নাম্বারটা। এখানে যে দেখো কেন্দ্রস্থ কোণের মান কত? 90 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণের মান কত? আর এইখান থেকে
এইখানে বৃত্তে একটা লাগছে, এটার নাম বৃত্তস্থ। আবার এটা লাগছে কোথায়? বৃত্তে, এটার নামও দুইটাই বৃত্তস্থ। আর আমরা জানি তোমার কেন্দ্রস্থ কোণের সাথে যে দুইটা বৃত্তস্থ যদি দুইটা দেখে, দুইটা পরস্পর সমান হয়। পরস্পর কি হয়? তাহলে আমাকে বলছে এখানে কিউপিআর মানে যে পি কোণ, আর হচ্ছে কিউএসআর মানে এস কোণ, এই দুইটার সমষ্টি কত? এই দুইটার কি? এখন আমরা একটা কাজ করব, আমরা আগে জানতে হবে যে কেন্দ্রস্থ কোণের মান কত, সরি বৃত্তস্থ কোণের মান কত। এইটা যদি 90 হয়, আমরা জানি যে বৃত্তস্থ কোণ তার অর্ধেক না, কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান হবে বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 হয়, এটা হবে কত? 45। তাহলে এটাও হবে কত? 45, কারণ এটা দুইটার সাথে 45 আর 45 কত? 45 আর 45 কত? তাহলে এখানে বলছে যে পি কোণ আর এস কোণ, মাঝখানটাকে বলে কোণ, মাঝখানটা বলে কি? মিলে কত হবে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি। ক্লিয়ার? শেষ না? এরপর এটা না, আচ্ছা এখানে বলছে দেখো পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, মানে একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজের পরিকেন্দ্র মানে ত্রিভুজটার উপর একটা বৃত্ত দিব, কি দিব? বৃত্ত, এবং একটা কেন্দ্র দিব, কেন্দ্রটার নাম কি? সি। পরিকেন্দ্র মানে একটা ত্রিভুজের উপরে কি দেওয়া? একটা বৃত্ত আঁকা, এবং তার কেন্দ্র কি? সি। তাহলে হচ্ছে কিউ সি আর সমান কত, মানে কেন্দ্রের মান বের করতে বলছে। কার মান? আচ্ছা এখন যে কেন্দ্রের মান মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের মান মানে কি? আচ্ছা কেন্দ্রস্থ যে বের করবো, আমার কাছে তো বৃত্তস্থ নাই, এখানে কোনো 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 অপশনও দেয় নাই, কিন্তু আমাদের একটা কথা বলছে সমবাহু ত্রিভুজ। কি বলছে? আর আমাদের মাথায় রাখতে হবে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান কত? 60 ডিগ্রি করে। তিনটা মিলে কত? এটা 60, এটা 60, এটাও 60, ঠিক আছে? তিনোটা মিলে কত? 60। তাহলে 3 60 কত? 180। তো সমবাহু মানে তিনটা কোণই সমান থাকে, মনে থাকবে তো? আবার বলো, সমবাহু মানে 3 কোণ কত? 60 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? তাহলে এখন এটা যদি 60 হয়, এবার বলো তো সি কত হবে? 120। একটা এই যে কোণটা, এটা 60 হলে এটা কিন্তু এক প্রকার বৃত্তস্থ। তাহলে বৃত্তস্থ যদি 60 হয়, সি মানে কি? কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ কত হবে? 120। বুঝতে পেরেছো মিন্নাজ? দেখো 10 নাম্বারটা, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, হ্যাঁ ওকে, এই তো করে আসছি একটু আগে, ও হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ওকে। এ ও বি, এই যে কেন্দ্রের মান দেওয়া, কেন্দ্রের মান কত? 60। এ সি বি, এই যে সি এর মান বের করতে বলছে, অর্ধেক। 60 অর্ধেক কত? 30। বুঝা যাচ্ছে মরিয়ম? দেখো এই সেম আবার বলছে, দেখাও কার, এই যে কেন্দ্রের মান দেওয়া 40, সি এর মান কত হবে? 20। মিন্নাস তো সবার আগে বলে ফেলে। দেখাও এটা আগেরটার মতোই প্রায়। তারপর আমরা একটু দেখি, এখানে একটা চিত্র, ও বৃত্তের কেন্দ্র, এখানে হচ্ছে এক্স এর মান কত? কার মান? এই যে এখানে এই পাশ আর এই পাশকে আমরা কি করব? আগে আমি কেন্দ্রস্থটা লিখি, কেন্দ্রস্থ কত? এক্স প্লাস 110, বুঝবা। আর এই পাশে বৃত্তস্থটা কত? 2x প্লাস 10। কিন্তু আমরা জানি বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোনো সমান হতে পারে না, আমরা বৃত্তস্তরে 2 দিয়ে কি করব? তখন গিয়ে দুইটার মান সমান হবে। ক্লিয়ার? তারপরে গুণ করলে 2 দুগুণে কত? 4x। আবার 2 দিয়ে যদি তুমি কত? 10 এর গুণ করো, 10 দুগুণে কত? 20। x প্লাস কত? 110। আচ্ছা একটু ইনডিরেক্টলি দেখো তো, যে 4x, এই পাশের এই এক্সটাকে নিয়ে আসো, কত হবে? 4x মাইনাস এক্স, আর এই পাশের -20 ওই পাশে গেলে কত হবে? +20, তাই না? হ্যাঁ আচ্ছা এটা প্লাস ছিল, ওই পাশে গিয়ে তাহলে কি হবে? মাইনাস। তাহলে 110 থেকে মাইনাস চলে গেলে কত থাকবে? 90 থাকবে। আর এখানে 4x থেকে একটা x গেলে থাকবে কত? 3। আর 3 দিয়ে যদি 90 গিয়ে ভাগ করো, কত থাকবে? 30 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে ইনডাইরেক্টলি যদি আমরা কত পাচ্ছি? x এর মান 30। x এর মান 30, না আমার বের করতে বলছে, কিন্তু x এর মান কত? 30। দেখো এই অঙ্ক আর কিছু বের করতে বলে না। এখন যদি আমাকে ধরো x এর মান বাদ দিয়ে যদি আমাকে বলে যে বৃত্তস্থ কত, তাহলে x এর মান কত? 30 না? তাহলে 30 আর 2 এর সাথে গুণ করলে হতে হবে 30 দুগুণে 60, 60 আর 10 কত হবে? 70।
আর ওইটা 70 হলে এটা কত হবে 140। আবার এইভাবে বের করা যায় 140 কেমনি, এখানে কত 110, এটার মানে হচ্ছে 30, হ্যাঁ 140 হয়েছে। বোঝা যায় স্যার? আমি সবগুলো নিয়মে বলে দিচ্ছি, কেমন যেভাবে মনে রাখতে পারো, কারণ MCQগুলো খুবই কঠিন হয় অনেকের কাছে, আবার অনেকের কাছে পানির মতো সহজ হয় জ্যামিতিরগুলা, কারণ পড়ে না তো, পড়লে না সহজ লাগতো। ধরো বুঝে বুঝে পড়তে হয়, আন্দাজে পড়লে জ্যামিতি বোঝা যায় না কখনোই। জ্যামিতির MCQ 13 নম্বরটা, ও বৃত্তের কেন্দ্রে, সেম না আগেরটার মতো? এটা হচ্ছে x+10, এটা হচ্ছে কত x+80, কত? তোমরা আশা করি এটা বের করতে পারবে, এটা বলবো না। এটা কি বলছে? কোন বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের মান, ওই যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণের মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের মান, মানে ওই যে আগেরটার মতোই। মিনাস বুঝো এটা কার মতো? আর বৃত্তস্থ কোণের মান হচ্ছে এইটা, কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে কোনটা? এইটা। তো এটা আগেরটার মতোই এই পাশে বেশ করবা, এটাও সেম, এটাও করাচ্ছি না। এটা পুরাই সেম, শুধু y দিয়ে দিছে x এর জায়গায়। হ্যাঁ 2 আছে। এইখানে আমরা একটা যে দেখি, এখানে কি বলছে, অর্ধবৃত্তস্থ কোণ সমান কত। আমরা কিন্তু একটা উপপাদ্য পড়ে আসছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, পড়ছি না একটা উপপাদ্য? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এক সমকোণ, মানে কত 90 ডিগ্রি, মনে থাকবে তো? বলো, অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ। ক্লিয়ার? 16 নম্বর, এই যে দেখো, এটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে একটা বৃত্তের ভিতরে একবারে বরাবর মাঝখান দিয়ে যে কোণটা আঁকা হয় তার নাম হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো আগেরগুলো কিন্তু এইভাবে আঁকা হইতো, এইভাবে, তাই না? মানে পুরো বৃত্ত নিয়ে, আর এখনটা কি পুরো বৃত্তের অর্ধেক কেটে যে কোণটা আঁকে। তাহলে আমরা মনে রাখবো অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ, ঠিক আছে? তো এখানে আমাকে কি বলছে আমরা একটু দেখি প্রশ্নটা। বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে BC ব্যাস, ব্যাসের নাম কি BC, ব্যাস চিহ্ন তো, বৃত্তের এই মাথা থেকে এই মাথার নাম কি ব্যাস। আচ্ছা এটা হচ্ছে ব্যাস, তাহলে হলে হাফ এ সমান কত, মানে এর অর্ধেক কত। তো আমরা দেখো এটা কিন্তু ব্যাস, আবার এটা কি একটা ত্রিভুজ, মনে করো ত্রিভুজের এটা অতিভুজ, এটা কি, তাহলে এটা কি ভূমি। আর একটু আগে আমি যেটা পড়ে আসছি যে আমরা জানি বৃত্তের অর্ধেকের ভিতরে যে কোণটা হয় ওই কোণের নাম হচ্ছে কি সমকোণ। আবার বলো বৃত্তের অর্ধেকে যে কোণটা হয় ওই কোণের নাম কত? সমকোণ। মানে কত? 90 ডিগ্রি। সমকোণ মানে কত? তাহলে কোণাটা কোনটা হবে? কোণাটা হবে এইটা, তাহলে এটা হবে কত? 90 ডিগ্রি। কত ডিগ্রি? কথাটা বুঝবা তো। এইটাও কিন্তু বৃত্তের অর্ধেক নিয়ে কোণটা, তার মানে এটা একটা সমকোণ। তাহলে সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে আমার কাছে চাইছে সমকোণের অর্ধেক কত, তাহলে অর্ধেক কত? এটার অর্ধেক হবে 45। কত হবে? 45। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? আগে জানতে হবে যে বৃত্তের অর্ধেক যে কোণটা হয়, মানে অর্ধবৃত্তস্থ কোণের নাম হচ্ছে সমকোণ। ক্লিয়ার? এরপরটা এই যে এটাও কিন্তু সেমই বলছে, তবে এটা একটু ডিফারেন্স আমি একটু বোঝাই। এখানে এটাও কিন্তু সমকোণ, সেটা সমকোণ না? এই যে এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? এগুলো জানতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণের নাম হচ্ছে কত, নাম কি সমকোণ, মানে 90 ডিগ্রি। কোন কোনটা? যে এইটাকে বলে সমকোণ 90 ডিগ্রি। এখন আমাকে এখানে একটা মান দিচ্ছে x0 ডিগ্রি, এখানে বলছে কত 5x0 ডিগ্রি, ঠিক আছে? তো ও কেন্দ্র বিশিষ্ট PQR, ওকে, সম্পূরক কোণ কত? আগে আমাকে জানতে হবে PQR মানে কোনটা, এই যে কিউ কোণটা আগে বের করতে হবে। এখানে কিন্তু যেটা মাঝখানে থাকে এটা কোণ, তুমি আগে কিউ কোণটা বের করো, পরে সম্পর্ক বুঝবো আমি। আগে কিউ কোণটা কোনটা দেখি। কিউ কোণ এখানে তো 5x ডিগ্রি, 5x ডিগ্রি মান আছে না একটা। এখন মানটা কেমনে বের করবো, একটু বিষয়টা বুঝো। আমরা জানি এটা তো 91 ডিগ্রি, এটা কত? 91 ডিগ্রি। একা কিন্তু 90 ডিগ্রি। আর এই দুইটা মিলে কত? 90 ডিগ্রি। এই দুইটা মিলে হয় কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে জানো এটা একটা সমকোণ, এই যে সমকোণের এটা একা হয় 90 ডিগ্রি, আর এই পাশ আর এই পাশ মিলে কত হয়? 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে। তাহলে আমি এই পাশ আর এই পাশ 90 ডিগ্রি, এটা একটু আমি যোগ করি যে 5x যোগ x সমান সমান কত? 90 ডিগ্রি, বা 6x এর মান কত? 90 ডিগ্রি। তো 6 দিয়ে যদি ভাগ করি আমরা x এর মান 90 দিয়ে ভাগ করো, 6 একে 6, 5 15 ডিগ্রি। কত ডিগ্রি? 15 হচ্ছে না?
আচ্ছা 15 ডিগ্রি, মানে এক্সের মান হচ্ছে 15, এক্সের মান কত? তো এক্সের মান যদি এখন 5x-এর জায়গায় বসাই, 5x-এর জায়গায় যদি এই যে 5 গুণ কত 15, 5 15 কত? 75 তার মানে বুঝলাম যে এই কোণের মান কত? 75 বুঝতে পেরেছো মিনাজ? আর এই কোণের মান কত? 15। ঠিক আছে, ওই 15 75 90। তার মানে এটা বলতেছে যে কিউ কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। আগে কিউ কোণের মান পেয়েছো? এখন যে কোনো কোণের মান বের করার পরে এরপরে তুমি লক্ষ্য করবে যে সম্পূরক কোণ কত। সম্পূরক মানে কি? আমি তোমাকে বোঝাই দিচ্ছি। তাই সম্পূরক মানে হচ্ছে তোমার 180 থেকে কত? 180 থেকে যে কোণের কথা বলবে ওই কোণটাকে মাইনাস করবো। কোনটা কত বেরিয়েছে? 75। এই যে 180 থেকে মাইনাস করে যে মানটা আসবে তাকে বলে কি? সম্পূরক। আর যদি কখনো পূরক কোণ কত হয়? পূরক মানে 90 থেকে মাইনাস করবে। আবার বলছি, সম্পূরক মানে 180 থেকে মাইনাস করবে, আর পূরক মানে কি? 90 থেকে মাইনাস করবে। তাহলে যদি বলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 180 থেকে মাইনাস করো, যা আসবে তাই, 105 ডিগ্রি। 100। আর যদি বলতে 75 ডিগ্রি পূরক কোণ কত? তাহলে কত? 15 ডিগ্রি। কত ডিগ্রি? 15 ডিগ্রি। এই বিষয়টা মনে থাকবে তো? বলো, সম্পূরক মানে যে কোনো সম্পূরক বলবো ওটা হচ্ছে 190 থেকে 180 থেকে মাইনাস, আর পূরক মানে 90 থেকে মাইনাস। মাথায় থাকবে স্যার? জি। আসেন, তবে আগে ওই কোণের মানটা বের করতে হবে। মাইনাস মানে আর কত বাকি? ঠিক আছে, 20 নম্বরটা লক্ষ্য করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখি আমরা চিত্রটা। দেখা যায় সবার? স্যার এই যে চিত্রটা, এর ভিতরে একটা ত্রিভুজ। ওকে, তো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বাহুর মান কত? 5। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4। আচ্ছা, আমরা কি পিথাগোরাসের সূত্র জানি না? পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যদি আমরা ধরি, এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ, এটা কি লম্ব। ভূমির মানটা আমরা বের করি, 5 5 কত? এটা আমরা এই যে অতিভুজ, 5 5 কত? 25, 4 4 কত? 16। আমরা জানি অতিভুজ থেকে লম্ব কিন্তু মাইনাস যায়, তাহলে 25 থেকে 16 গেলে তাকে কত? 9। তাহলে 9 রে যদি রুট করি কত থাকবে? 3। আমরা বাহুর মান বের করতে জানি না কি না? জানি। তাহলে এটা হচ্ছে কি তোমার ভূমি। আচ্ছা, ভূমি যদি 3 হয় তাহলে এই পাশেটা তো 3, এক 3 3 ঘরে কত? 6 ঘরে কত? আর এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, অথবা এটাও দেখো এদিক দিয়ে 4 না? আমি আবার বুঝাই, এদিক দিয়ে 4 না? 4 তো, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটাও কত হবে? 3। তাহলে 4 আর 3 হলে এটাও কিন্তু 5 হবে। এটাও কত? 5। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা বাহু সমান। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর নিচেরটা কত? 6। নিচেরটা কত হবে? টোটাল হবে 6। তারপর উপরের দুইটা হচ্ছে 5, নিচেরটা হচ্ছে কত? 6। এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু। এবার আমরা ওদের প্রশ্নগুলো দেখি। আমরা প্রশ্নগুলোর ভিতরে বলছে এ ডিভি অধিচাপ। এ কোনটা? এ ডিবি। এ ডিবি মানে যেখান থেকে বোঝাচ্ছি যে এ, এই যে ডিবি অধিচাপ। আমরা জানি উপর থেকে যেটা আসে এটার নাম অধিচাপ। উপর থেকে যেটা আসে, অধিচাপ। তাহলে কথা ঠিক আছে কি না? ঠিক। ঠিক আছে, তাহলে 1 নম্বর কি কারেক্ট। এবি। 2 নম্বর আছে এ বি মানে 6। এতটুকু যদি 3 হয়, এ থেকে সি, এতটুকু তো 3 3 না? তাহলে সম্পূর্ণটার মান কত? 6। সম্পূর্ণটার মান কত? তাহলে এটাও কারেক্ট। এবার I3 এ ও বি, এই যে এ ও বি বলছে ক্ষেত্রফল 12 বর্গমিটার। কেমনে জানবো ক্ষেত্রফল 12 বর্গমিটার? এটা তুমি দুইটা সূত্র দিয়ে বের করতে পারো। কয়টা? এই দেখো আমার শাহিন, এটা কিন্তু আমরা পেয়েছি কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এদিক দিয়েও 5, এদিক দিয়েও 5, এদিক দিয়ে টোটাল কত? 6। তাহলে দুইটা সূত্র থেকে আমরা বের করতে পারি। এটা যেহেতু উচ্চতা আছে স্যার, যেখানে উচ্চতা আছে এখানে আমরা ডাইরেক্ট ত্রিভুজের সূত্র দিতে পারি। সমকোণের হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কি দিতে পারি? আমি একটু দেখি, এই যে দেখো হাফ ইন্টু ভূমি কত? 6 গুণ উচ্চতা কত? 4। এই যে 6 রে 2 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে 3 4 কত? 12। এই যে দেখো উত্তর কত হবে? এই যে 12। কথা ঠিক আছে কি না? আর এটাকে আবার তুমি অন্য সূত্র দিয়ে বের করতে পারো। এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি বলো? b/4 রুট 4a স্কোয়ার মাইনাস, আমি সমদ্বিবাহুটাতেও বের করতে পারবো। ধরো বি এর মান কত? ভূমি মানে 6, 6/4 রুট 4, এ মানে কত? এ মানে 5, 5 স্কোয়ার মানে 5 5 কত? 25 মাইনাস বি মানে কত? 6 6 কত? 36 ঘরে ঘরে এখানে থাকতেছে কত? 100।
6/4 100 মাইনাস কত 36, 100 থেকে 36 গেলে কত থাকবে 64, কত থাকবে 64। তখন যদি আমরা এই যে 6/4 দিই, ওকে, গুণ 64কে রুট করলে কত আসে 8 আসে। তো 4 দিয়ে 8 কাটলে কত 2, 2 দিয়ে 6 গুণ করলে কত 6 2 12, উত্তর মিলতেছে। তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু। যেহেতু সমদ্বিবাহু পেয়েছো, তুমি চাইলে মানে এই দুইটাকে আর এই যে এটাকে 6 ধরে সমদ্বিবাহু দিয়েও করতে পারো, অথবা সমকোণী। সমকোণী মানে কি, এই যে অতিভুজের মান আর লম্বের মান আর ভূমির মান, ঠিক আছে, মানে অতিভুজ এই সমকোণে জাস্ট লম্বের মান আর ভূমির মান থাকলেই হয়। তাহলে লিখবো যে হাফ ইন্টু পুরো ভূমিটা ধরতে হবে। ভূমি কত 6 আর লম্ব কত 4, কত 3 2 6, 3 4 কত 12। আমি কি ক্লিয়ার করতে পেরেছি স্যার মরিয়ম? আমি সম্পূর্ণ নিয়ম বলতেছি কেন, যদিও আমরা অনেকে জানি, আমি এরপরও ভেঙে ভেঙে বলতেছি যেন আমাদের এমনভাবে শিক্ষাটা হয়, হাতে কলমে যেন শিক্ষাটা হয়, ঠিক আছে? আমি আরেকজনকে যেন ভেঙে ভেঙে বুঝাইতে পারি। ক্লিয়ার? আসো, শিক্ষাটা মানে হচ্ছে একক সময়ের জন্য না, এটা দীর্ঘ সময়ের জন্য, ঠিক আছে, যেন আরেকজনকে শেখানো যায়। দেখো এটা কি, ওই যে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি এক সমকোণ। তাহলে এখানে বলছে আমাকে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি, এই যে ভি এবং সি হলে বিসি কি বলছে এবিসি, আচ্ছা ব্যাস মানে বিসি, ব্যাস তো বুঝছি। বিএসি মানে যে এখন কত 90 ডিগ্রি, পরে আসছি না? অর্ধবৃত্তস্থ কোণ মানে কি 90 ডিগ্রি। এটা কি বলছে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় থাকে? সমকোণ যেটা, এ কথাটা বুঝো। সমকোণ মানে বুঝো, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণটা, এই যে বৃত্তের ভিতরে যেটা থাকে এই যে সমকোণটা। তাহলে এর বলছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের মানে বৃত্ত আঁকার সময় কেন্দ্রটা কই থাকে? এই যে কেন্দ্রটা দেখছো, এই ফুটাটা দেখা যায় না স্যার? আমরা ফুটাটা যে দিই, আবার দেখ এই যে ফুটাটা দেখছো। তাহলে এখানে বলছে কেন্দ্রটা কোথায় দেখে, কেন্দ্রটা দেখো, এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। আচ্ছা এটা তো সমকোণী ত্রিভুজ হয়, এই জায়গাটার নাম ভূমি আর এই জায়গাটার নাম কি অতিভুজ। তাহলে কেন্দ্র কার উপরে থাকে? অতিভুজের উপরে। কার উপরে থাকতেছে? অতিভুজের উপরে। মনে থাকবে তো, কেন্দ্রটা থাকে অতিভুজের উপরে। 19 গেল। এখানে কি 20 আলোচনা করে ফেলছি আগে। আমরা ডাইরেক্ট কোথায় চলে এসেছি? এটা না? আচ্ছা দেখো প্রায় শেষ। বৃত্তের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ দুই সমকোণ, এটা একটু আগে পড়ছি না কথাটা? সত্য। আচ্ছা আই এম সরি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। কয় সমকোণ? এক সমকোণ, দুই সমকোণ না। আই এম সরি। তাহলে এটা হবে কি, বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। হ্যাঁ আমরা জানি, মানে এটা বুঝো, সকল সমান যে, ধরো একটা বৃত্ত তো, যদি সমান যে, ধরো এটা 5 সেন্টিমিটার, এখানে যদি একটা 5 সেন্টিমিটার দাও, এদিকে যদি 5 সেন্টিমিটার দাও, সবগুলো কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে। যে এর সাইজ যদি সমান হয়, তাহলে এটা কেন্দ্র থেকে দূরত্ব সমানই হবে। ক্লিয়ার? তাহলে এই কথাটা কিন্তু ঠিক আছে। কেমন? এটা ঠিক নেই, এটা হবে এক সমকোণ। এটা কয় সমকোণ হবে? বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, এটা আমরা জানি না? কারণ বৃত্ত যেটা, এই বৃত্তের দিকে এইভাবে যাওয়াটাকে এগুলো বলে কি যে, আর এই কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায় সেটাকে বলে ব্যাস। আবার ব্যাসের আর একটা নাম হচ্ছে সবচেয়ে বড় যে, এক প্রকার যে হতো। তো এই বলে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, কথা সঠিক নাকি সঠিক না? সঠিক। তাহলে শুদ্ধ কোনটা কোনটা? 1 আর 2, কত? সরি 2 আর 3, তাহলে উল্টা বলি। কত শুদ্ধ? 2 আর 3। ক্লিয়ার? এরপরে বলছে 22, দেখি অধিচাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্মকোণ, একবারে প্রথমে পড়ছিলাম না? অধিচাপে যেটা তাকে কি বলে? সূক্ষ্মকোণ, কথা সত্য। উপচাপে যেটা তাকে বলে স্থূলকোণ, এটাও সত্য। অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, এটাও কিন্তু ঠিক, জানো? কারণ বৃত্তের ভিতরে যদি কোনো সামান্তরিক থাকে, কি থাকে? এটাকে একটা আয়ত ধরা হয়। এটাকে কি ধরা হয়? একটা আয়ত ধরা হয়। তার মানে এটাও কিন্তু ঠিক। এইগুলো একটু মুখস্থ রাখবা, কেমন? কারণ এই মার্কগুলো কিন্তু আসে, ছোট ছোট প্রশ্নগুলো। এখানে 1 2 3ই সঠিক। 23 নম্বরে দেখো কি বলছে, 3টা অপশন দেওয়া। মিন্নাস
এই যে এইভাবে চিত্রগুলো দেয় না আমাদের কাছে কেন যে কনফিউজ লাগে, এই এমসিগুলো আরও মজা বেশি। হ্যাঁ, এমসিগুলো কিন্তু ভালো, মানে এইগুলোতে আমাদের মার্ক আসে, অঙ্ক দেওয়া হচ্ছে আমাদের, এইগুলো দেওয়া বেটার। যে বুঝে সে বলবে যে আমার জ্যামিতি দিক। দেখো বিওই, এখানে আছে বিওই, এটা কিন্তু কেন্দ্রস্থ, বোঝা যায় না। জি আর টু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বহিস্থ আমরা বহিস্থ অন্তস্থ পড়ছি না স্যার, বৃত্তস্থ কেন্দ্রস্থ তো পড়ছি, বহিস্থ অন্তস্থ তো পড়ছি। বিওই, এই যে দেখো চিত্রটা, তাহলে এখানে হ্যাঁ দেখো এই যে বিওই এই পর্যন্ত, এইদিকে যায় নাই, এদিকে গেছে না, মানে বিও গিয়ে এদিকে চলে আসছে, এটার নাম হচ্ছে বহিস্থ। এটার নাম কি? বহিস্থ। আর আমরা জানি বহিস্থ সমান সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি। অন্তস্থ কোনটা? এইটা এবং এইটা। মানে আমি চিত্রটা একটু এঁকে দেখাই, চিত্রটা এইভাবে না, তাহলে এই যে বি, আর এখানে কত এ, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি ই, হচ্ছে বিওই মানে কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে বাইরের কোণ, বাইরের কোণকে বলে বহিস্থ। বাইরের কোণকে কি বলে? আমরা একটা সূত্র জানি যে বহিস্থ কোণ, এই যে ত্রিভুজ যেটা থাকে, যে এই কোণ এবং কি এই কোণ, আমরা জানি বাইরের কোণটা, এই যে বাইরের কোণটা, আবার বলতেছি যে বাহিরের কোণ কিন্তু এইটা। বাহিরের কোণটা ভিতরের দুই কোণ কোনটা? এইটা এবং এইটা। ভিতরের দুই কোণের যোগফলের সমান। দুই কোণের কিসের সমান? যোগফলের সমান। মনে থাকবে তো স্যার? ভিতরের দুই কোণের যোগফলের সমান। ওকে, এরপরে যেটা বলছে, লিসেন, ওরা দেখো এখানে কিন্তু ও এ বি দিছে। কি দিছে? ও এ বি। এটা আমি একটু ভেঙে করাই। ধর এখানে বি ও ই না, আমি একটু লিখি যে বি ও ই, এটা হচ্ছে কি বহিস্থ। এটা হচ্ছে কি? এটা কি বহিস্থ। আর আমরা সূত্র জানি যে বহিস্থ সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান। তাহলে অন্তস্থ কোণের নাম বলো, একটা বলবো বি এ ও। তাহলে আমরা বললাম কি যে বি এ ও যোগ, আরেকটা যদি আমি উল্টাভাবে বলি এখানে আরেকটা যদি উল্টাভাবে বলতে গেলে কি এ ভি ও, কি বলবো? এ ভি ও। মানে সিস্টেমটা কি জানেন? একবার এই কোণের কথা বলবো, একবার ওই কোণের কথা বলবো। এই যে একবার এই কোণের কথা, একবার এই কোণের কথা, যার কথা বলবো তাকে মাঝখানে রাখবো। তার মানে আমরা, এইটা ছিল সূত্র, এটা মেইন সূত্র, যে বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের যোগফলের সমান। মনে থাকবে তো স্যার? তাহলে এখন আমরা একটা কথা বলছিলাম যে অন্তস্থ দুই কোণের দুইটা নাম না লিখে একটা নাম লিখতে হয়। স্যার আমি বলছিলাম না স্যার, ধরো আমরা দুই ভাই, এখন ধরো গরুর গোস্ত আনতে যাব, ঠিক আছে, তো গরু জবাই হয়েছে, তো দুই ভাই যদি আমরা দুইটা নাম দিই, এটা তো এক ফ্যামিলিতেই তো আসবে, ঠিক আছে। তো ওরা দুই ভাইয়ের দুইটা নাম না লিখে এক ভাইয়ের নামে যদি 2 কেজি লিখে ফেলে, তাহলে হচ্ছে না? হচ্ছে কি না? দুই ভাইয়ের নাম তো লেখার দরকার নেই। এইটা মনে করো এখন, এই যে যেহেতু এরা দুইজনই এক ঘরের সদস্য, তাই আমরা আলাদা না লিখে আমরা কি লিখতে পারি? টু। হয় এটা লিখবো, নাইলে এটা যে কোনো একজনের নাম লিখতে হবে। টু মানে যে 2 কেজি এক ঘরে, কথা ক্লিয়ার? একজনের নামে লিখবো, আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তো এইটাই বলছে যে বি ও সমান ও এ ভি। ও এ, এই তো ও এ বি বা এ ভি ও, তুমি যেভাবে লিখো, আমি তো লিখছি যে এ ভি ও, ঠিক আছে না, অথবা ও ভি এ, তুমি যেভাবে ঘুরিয়ে লিখতে পারো, কথা ক্লিয়ার? তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারো, কি লিখতে পারি? ও বি এ, এভাবে লেখা যায়। তারপরে আমরা এখানে লিখতে পারি কি টু ও ভি এ, কি লিখবো? টু, এই যে ও বি এ, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা সত্য না মিথ্যা? সত্য। এবার দেখো এই পাশেরটা, এই এখন বুঝবো তোমরা আরো সহজে। ডিওই, এই যে ডিওই, এটা কি বহিস্থ না? তা আমরা জানি বহিস্থ মানে তার পাশের, এই যে পাশের, এই যে এই পাশের একটা আর এই পাশের একটা, এই দুইটার যোগফলের কি সমান। তাহলে এই দুইটার নাম কি হয়? এই দুইটার একটা নাম হবে ডি এ ও। ডি এ, এই যে ডি এ ও অথবা ও এ ডি, যাই বলো। এই যে দেখো এভাবে বলতে পারো যে ও এ ডি, এভাবে বলতে পারবো, আবার এই বলতে পারো যে ডি এ ও, এইভাবেও বলা যাবে। আচ্ছা যেভাবে দিচ্ছি যে ও এ ডি, তাহলে এটা এক কোণ, এই যে ও এ ডি। আর একটা বলতেছে কোনটা? এই যে ও ডি এ, এটা বলছে আরেকটা কোণ। এই যে দুইটা কোণটা যোগ করছে, দুইটা কোণটা কি করছে? যোগ করে কোণটা দিচ্ছে বাহিরের কোণের সমান। বাহিরের কোণ কোনটা? ডিওই। এই যে ডিওই, বহিস্থ কোণ সমান অন্তস্থ দুই কোণ।
বহিস্থ কোণ সমান অন্তস্থ 2 গুণ মাথায় থাকবে তো, বহিস্থ কোণ সমান অন্তস্থ 2 কোণ, জাস্ট এটুকু। তাহলে এটাও কি ঠিক, এটাও স্যার সঠিক। এইখানে বলছে বিওডি, এই যে বিওডি এটা কিন্তু একবার এইখানে লেগে গেছে, তার মানে এটা অন্তস্থ, এটা কি অন্তস্থ। আর এই যে বিএডি এটা হচ্ছে বৃত্তস্থ। তাহলে আমরা জানি অন্তস্থ কোণ, সরি আবার বলছে অন্তস্থ, ভুল বলছে, এটা হবে কেন্দ্রস্থ। এটা কি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ। আর কত একটা না বলতে বলতে তো স্লিপ অফ টাং হয়। এটা হচ্ছে কি ভিওডি কেন্দ্রস্থ, আর এটা হচ্ছে কি বিএডি এটা কি বৃত্তস্থ। তো আমরা জানি যে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কখনোই কি এক সমান হয় না, হয় এটাকে বৃত্তস্থকে 2 দিয়ে গুণ করতে হবে, বৃত্তস্থকে কি করতে হবে, এখানে কি করছে ভুল করছেন এখানে, ঠিক আছে তো এটা ভুল ঠিক এটা আছে ভুল কেমনে, না না বিওডি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হ্যাঁ ঠিক আছে 2 দিয়ে ভাগ হয়ে যাবে কে- স্যার বিওডি যদি 40 হয় তাহলে এই তাকা, এটা কেন্দ্রস্থ কি না কেবল এটা কেন্দ্রস্থ না, যে বিও ডি হচ্ছে কেন্দ্রস্থ, বিওডি মানে কি কেন্দ্রস্থ। তো এখানে দিচ্ছে বিএডি, বিএডি কি অর্ধেক হবে নাকি এটাকে অর্ধেক দিতে হবে, এটাকে মানে এইটাকে অর্ধেক করলে এটা সমান হবে, কথা ঠিক আছে। এটাকে কেন অর্ধেক করবে, এটা তো 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কি ভুল, ঠিক আছে। জি তাহলে এই এখানে বলতেছি আমি। তুমি এটা বলতেছো আমাকে এরা কনফিউজ করতেছে আপনাকে করতেছে 1 আর 2 এটা কত, 1 আর 2 1 আর 2। এখানে কত বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ কি এক সরল কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ, x এর কিন্তু 80 ডিগ্রি আছে অর্ধবৃত্তস্থ কোণ কত বলো, 90 ডিগ্রি না অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা এক সরল কোণ হয় না, এটা গিয়ে কি এভাবে গিয়ে এভাবে থাকে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। আর সরল কোণ মানে একবার এইভাবে চলে যায়, যেটা 180। কেমন, যে কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক, আবার বলো যে কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, এটা সত্য। যে কোনো যে, মানে আমরা বৃত্তের ভিতরে যেগুলো থাকে না, যেগুলো এগুলো যদি মাঝ বরাবর কাটো সবগুলো কোন বরাবর যাবে, কেন কেন্দ্র বরাবর যাবে, কোন বরাবর, কেন্দ্র তাহলে এটা ঠিক আছে। তারপরে বৃত্তের সমান সমান যে এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, এটাও ঠিক, মুখস্থ করে ফেলিও। তাড়াতাড়ি একটু শেষ করে দিই। আচ্ছা এটা দেখো, এটা বাদ দাও, এটা লাগবে না, বোঝাই দিব না, এটা অহেতুক, শুধু পেস কোর্স। এখানে দেখো স্যার এক্স এর মান কত, কার মান কত, এক্স এর মান কত। আচ্ছা এই চিত্র থেকে এক্স এর মান বের করতে পারবো নাকি পারবো না, হ্যাঁ দেখো এটা দিচ্ছে 4x, এটা দিচ্ছে শুধু এক্স, তাহলে টোটাল কত 5x, টোটাল কত 5x। তাহলে এই পাশে কি দিব, এটা আমরা এইভাবে করবো আর কি, যে বৃত্তস্থ হয়ে দেখো বৃত্তস্থ কোণ কি 2x, আর এটা কত হবে 5x, 5x নাকি 4x দেব 4x, এটা কত হবে 4x 4x। এবার মান বের করবো কিভাবে বলো, মান কেমনে বের করবে, না মান বের করতে কোনো অপশন নাই, বলো মান কেমনে বের করা যায়। এখানে এক্স এর মানটা আমরা বের করব, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং কি বৃত্তস্থ কোণ মিলে এখানে এক্স এর মান বের করতে বলছে, কার মানটা, এক্স এর মানটা একটু দেখো, এটা একটু দেখে রাখো প্লিজ, সবাই একটু দেখো, একটু দেখাও। আমরা জানি বিওডি কি কেন্দ্রস্থ, আর বিএডি মানে কি বৃত্তস্থ, ওকে ফাইন। তাহলে কেন্দ্রস্থ সমান বৃত্তস্থের কি দ্বিগুণ। আচ্ছা কেন্দ্রস্থ সমান কত ডিগ্রি, 300। আচ্ছা এখানে তো অনেক পেজ করছে, এটা আমি একটু শর্টকাটে উপরে করে দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখেন যদি এইভাবে কখনো বলে যে কার মানটা বের করতে, এক্স এর মান বের করতে, তো 4x আর এখানে কত 2x করতে হবে, মানে আমরা জানি যে এরকম না, এই যে 2x আর এই সময় এই পাশে কত হবে 4x, তাহলে তো পাশ রূপান্তর। কিন্তু এই দুইটাকে যদি তুমি যোগ করে ফেলো, এই দুইটাকে কী করলে যোগ করলে তোমার টোটাল আসবে কত জানো, 6x টোটাল আসবে তোমার 360 আসবে, কারণ এই যে
এটা দেখো একটা চতুর্ভুজ, এই যে দেখো এই যে চতুর্ভুজ। আর আমরা বলছি না যে বিপরীত কোণদ্বয় ইয়া, কত দুই সমকোণ, দুই সমকোণ। স্যার একটা উপপাদ্য পড়ছি না স্যার, জি স্যার 180 বিপরীত কোণদ্বয় কি 180 দুই সমকোণ। 180 থেকে আচ্ছা 180, সরি 180 মানে দুই সমকোণ। ক্লিয়ার? তুমি কি করবে এখানে দেখো, ইনডাইরেক্টলি আমি বলতেছি, আমি সহজে বলতেছি, এই দুটো যোগ করে লিখবা 360। কত লিখবা? 360 লিখবা, কারণ 180 আর 180 কত হয়? 360 মানে এই দিক দিয়ে হচ্ছে 180, আবার এই দিক দিয়ে আছে না, তো টোটাল মানে টোটাল ত্রিভুজটা নিয়ে দিবা। নিয়ে ত্রিভুজ। আমি এটা শর্টকাট টেকনিক বলতেছি, এটা কিন্তু অঙ্কের নিয়মে করাচ্ছি না। এই দেখাও এখানে জাস্ট এই যে লিখবা 2x মানে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটা যোগ করে দিবা, 360 লিখবা, ঠিক আছে? দেখবা x এর মানে ও2 বেরিয়ে আসবে। বুঝো নাই? তুমি ওইখানে অঙ্ক করতে গেলে অনেক ঝামেলা হবে। আচ্ছা আমি আবার বলতেছি, যদি কখনো এইভাবে মান দিয়ে বলে যে কি, যে আমার x এর মান কত, এখানে কিন্তু পাশে কোনো মান নাই, পাশে মান থাকলে তো এই আগের নিয়মে করলে হয়ে যেত, ঠিক আছে না স্যার? এটা সমান এটা, কিন্তু এটা সমান এটা দিলে আসবে না কখনো। এক পাশে x 2x আর এক পাশে কত 4x, এক পাশে 2x আর এক পাশে কত 4x, এখানে কখনোই মান আসবে না। সেই কারণে আমরা লিখবো কত 4x 2x সমান সমান কত 360 ডিগ্রি। 360 ডিগ্রিরে 6 দিয়ে ভাগ করলে 60 আসবে। ক্লিয়ার? 26 শেষ। এরপর কত 30টা না কয়টা এমসিকিউ আছে, ওয়েট করো। এটা একটু লক্ষ্য করো তো, এটা একটু ক্লিয়ার করে দিই। 27 বিএমসি এর মান কত? বিএমসি কোথায়, এম কোথায়? এই যে এম কেন্দ্রস্থ কোণ না, তাহলে আমাকে আগে জানতে হবে বৃত্তস্থ কত। কি জানতে হবে? একটু লক্ষ্য করো, এই পাশে কত 35, এই পাশে অর্ধেকের মান কত, 35 এই পাশে অর্ধেকের মান 35, আরও অর্ধেক লাগবে না? তাহলে এইটা যেহেতু 30, এটাও কত 30, তাহলে 30 আর এখানে 35, টোটাল কত 65। তাহলে এটা যদি 65 হয় তাহলে এটা হবে ডবল, কত হবে 65 ডবল হবে 130। বুঝাইতে পারছি স্যার? আচ্ছা এবার এখানে দেখো 29টা বিএসসি এর মান কত? আরেকটা আছে এখানে, এটা বৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো সূত্র, এটা সূত্র অনুযায়ী ফায়ার স্কোয়ার। এখানে একটা মান দেওয়া, এই দেখ নিচে একটা মান দেওয়া ছিল, এই যে ব্যাসের মান কত, বৃত্তের এডি, এডি মানে কত, এডি কিন্তু বৃত্তের ব্যাস, এই যে এই মাথা থেকে ওই মাথা গেলে ব্যাস, তাহলে এডি মানে 10, 10-এর অর্ধেক কত 5, তাহলে সূত্রটা কি দাঁড়ায় সরি এই যে পাই আর স্কোয়ার, মান বসে করে ফেলবো, এটা পরিমিতির অঙ্ক। দেখো এখানে বলছে কত বিএসসি কত, এই যে বিএসসি কত, ওই আবার আগের মতো এখানে তো মান আছে, এই যে 2x সমান সমান কত x প্লাস 60, তাহলে 2x থেকে x যদি বাদ যায় তাহলে x সমান কত থাকবে 60 থাকবে, কত থাকবে? তাহলে x এর মান কত হবে 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এটা যদি বলে কত 60 ষাট কত 120 ডিগ্রি। আচ্ছা 29 গেল, এই যে লাস্ট পেজ মনে হয় এটা। প্রবৃদ্ধ কোণ, এই যে এটা একটু বুঝে রাখো, প্রবৃদ্ধ কোণ কাকে বুঝো? দেখো 360। আচ্ছা আমি বিওসি এর মান বের করি, বিওসি কোন জায়গা থেকে দিচ্ছি এখানে, ওইটাই স্যার আগেরটাই না, একটা চিত্রটা দেখে আসছি। এই যে বিওসি এর প্রবৃদ্ধ কত, আগে আমাকে জানতে হবে বিওসি মানে কত 60 আর 60 কত হবে 120। আচ্ছা এখন প্রবৃদ্ধকে আমরা বের করবো জানো মিনাজ? প্রবৃদ্ধ মানে হচ্ছে তোমার কোথায়, এই যে প্রবৃদ্ধ মানে বললে 360 থেকে বিয়োগ করবা, যে যাকে বলবে যে এত এর প্রবৃদ্ধ কত, তাহলে ওই কেন্দ্রস্থ ছিল কত 120, 360 থেকে 120 গেলে কত 240। প্রবৃদ্ধ মানে যে কোণের প্রবৃদ্ধ বলবে তাকে 360 থেকে বিয়োগ করব, যে কোণের সম্পূরক বলবে তাকে 180 থেকে বিয়োগ করব, যে কোণের পূরক বলবে তাকে 90 থেকে বিয়োগ করব, ঠিক আছে? ধরো 30-এর পরে কি 31, এ ও সি, এখানে কি বলছে এ আগের মতোই, এ ও সি এর মান কত? আচ্ছা দেখতো এটা যদি 50 হয় এটা ডবল হবে না, কত হবে 100। উদ্দীপকের চিত্র অনুসারে, আচ্ছা উদ্দীপকের চিত্র অনুসারে একটু দেখি কি বলছে এখানে, ছোট করে দিচ্ছি একটু দেখো, এ ডিসি মানে 50, হ্যাঁ দেখ এখানে বলছে এ ডিসি মানে 50, এটা 50 হলে এটা 50ই হবে, কারণ এটা 100 না, 100-এর অর্ধেক কত হবে 50। এরপর একটা বলছে কত ও এ সমান ওসি, দেখি তো এই ও এ সমান ওসি, হ্যাঁ এই বাহু যতটুকু এই বাহু কি ততটুকু, এটাও কি ঠিক আছে। এরপর কি বলছে এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত, হ্যাঁ এটা ঠিক। মানে যদি কখনো বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ আঁকা হয়, কি আঁকা হয় আমরা এটা পড়ছি, কি সমবৃত্ত হয় না, ওই যে পড়ছিলাম না, একটু বেরিয়ে দেখা মাথাটা, তারপরে এটা কি সমবৃত্ত, এটা কি সমবৃত্ত, মুখস্থ রাখবা বিষয়টা। ওকে
শেষ এটা। এরপরে কি আছে 33, 33-এ বলছে কি হ্যাঁ হাফ ইএফজি এর মান কত, ইএফজি মানে এই কোণের মান কত, ওকে এটার অর্ধেকের মান কত। আচ্ছা এটা ইনডাইরেক্টলি একটু বোঝা যায় না কিনা দেখো তো, সবাই একটু তাকাও। ইএফজি এটা কিন্তু এমনি তো বোঝা যায় এটা সমকোণ, একবার সোজা না, জি তো সমকোণ মানে কত 90 ডিগ্রি, তাহলে 90-এর অর্ধেক কত 45 ডিগ্রি, এখানে আর বোঝার কি আছে। এরপর হচ্ছে ডিওএফ, ডিওএফ এর পরিসীমা কত। আচ্ছা ডিওএফ মানে বুঝো, ডি ও থেকে এটা এফ মানে এটা মানে এটার পরিসীমা, মানে এতটুকু ত্রিভুজের পরিসীমা। তার পরিসীমার জন্য আমার এই বাহু লাগবে, এই বাহু লাগবে, এই বাহু লাগবে, 3 বাহুর যোগ করে দিব। তাহলে দেখি তো কোন কোন বাহুর মান দেওয়া, এখানে এটার মান 4 দেওয়া। আচ্ছা এটার মান 4 দিলে এটার মানও তো 4 হবে, 4 হবে না। 4 আচ্ছা আর এখানে আর একটা বলছে তোমার এই যে জি সমান 10 cm, জি মানে কত, ব্যাস মানে কত 10, তাহলে 10-এর অর্ধেক কত আমার 5। আমি তো অলরেডি ভূমি আর অতিভুজ কিন্তু পেয়ে গেছি, তাহলে লম্ব বের করার কিছুই না। 5 5 25, 4 4 16, 25 থেকে 16 গেলে কত 9, 9-এর অর্ধেক রুট করলে তো 3, তাহলে এটা 4 এটা 5, তাহলে এটাও তো 5 হবে তাই না। তাহলে এবার 3টা আমি যোগ করে দিই, 5 3 4 কত হবে 9 12, তাহলে পরিসীমা কত দেখো তো, পরিসীমা 12 কিনা, এই যে পরিসীমা 12। ক্লিয়ার স্যার? অধৈর্য হওয়া যাবে না, তাকাও 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 তাকাও, শেষ, এটা লাস্ট পেজ। ও কেন্দ্র বিশিষ্ট ও এ সমান কত 4 সেন্টিমিটার, আমি আমার জন্য করাচ্ছি না। ও এ সমান কত, ও দূর উল্টা পাল্টা বাজায় দিচ্ছি এরা। ও এ সমান কত 4, ও সির মান কত 3, তাহলে অর্ধেকে চলে আসে, অতিভুজার লম্ব পেয়ে গেছি না। তাহলে এটা কত বের করবো, 4 4 16, 3 3 এখানে 16 থেকে কত, এটা তো 16 থেকে 3 থেকে 9 হবে না এটা 4 4 16, এখানে কত 3 3 9, 16 থেকে 9 গেলে কত 5 কিছু বল 16 থেকে 9 গেলে 5, এ নির্লজ্জ 7 7, পরে 7টা আবার কি করতে হবে রুট করতে হবে, রুট করলে কত হয় রুট 7, তাহলে এখানে এস এর মান কত রুট 7, 3টা বাহু বেরিয়েছে। আমার কাছে এ বির কত, এ বি মানে তো রুট 7 ডবল হবে 2√7, এই যে 2√, 7 মানে √7 আর √7 যদি তুমি যোগ করো, এটা গুণ করা যাবে না, অনেকে গুণ করে বলবে যে রুট স্কোয়ারে কাটা 7 আছে না। তা আমার তো বলছে যে এটা ডবল, ডবল মানে কি এত যুগ এত, এত যুগ এত, 2√7। হাসোস কেন, তোদের মতো ব্রিলিয়েন্ট ছেলে মেয়েরা এগুলো করে, বেশি ব্রিলিয়েন্ট যে। এ ও সি সমান কত এত, ও বি সি এর মান কত, কোনটা এটা এ ও সি, এ ও সি মানে কত, এই যে এতটুকুর মান, এতটুকুর মান ধরো 55, বা আমি একটু নিচে দেখাই, এই যে এখানে দেখো এ ও সি এর মান কত, এটার মান বলছে 55 কত, 5 পাই না তো বুঝে, হ্যাঁ পাইছি, এই যে এতটুকুর মান হচ্ছে এটা। তাহলে এটা আমি হাফ থেকে ভাঙি, 2 দিয়ে করে আমরা সমস্ত ভাঙতে জানি না। 55 গুণ করবো কত, 55 দুগুণে 100, 100 রেখে কত না 55 দুগুণে 110, 110 রেখে কত 111, বাংলাম, বাংলার পরে ভাগ করবো, ভাগ করলে কত 55.5, এত ডিগ্রি কার মান বি ও সি এর মান, বি ও সি এর আচ্ছা বি ও সি এই পাশের টাইম, সরি এটা কোনটা কোনটা হবে এই পাশেরটা তাই না। তো বি ও সি এর মান কত 55.5, তাহলে এই পাশেরটা তো হবে 55.5, 55.5 আর 55.5 কত বলো তো 111 আচ্ছা আমার কাছে চাইছে কোনটা ও বি সি না, ও বি সি মানে এই কোণের মান চেয়েছে, কোন কোণের মান। এই গুণে আচ্ছা এখন আমি তোমাদের একটা বিষয় দেখাই, আমি মান কিন্তু পেয়েছি এইটা, এটার মান কত 55.5, মান চেয়েছে এটা, আর আমরা জানি না এটা 90, তাহলে এইটা যদি 90 হয় আর এই দুইটা মিলে কত 90, তাহলে দুইটা মিলে যেহেতু 90, 90 থেকে আমরা এটা বাদ দিয়ে দিই, মানে এই দুইটা মিলে 90 না মিন্নাস, তো 90 থেকে 1/5টা বাদ দিয়ে দিই, 5টা বাদ দিলে যা থাকবে তাই, 34.5 কত থাকবে 34 যা থাকবে তাই। ক্লিয়ার? এখানে দেখ 37 নাম্বারটা ও সি, সেম এটা সেম কি বলছে, এই যে 2√7 আরেকটা ও এর সমান কত 4, ও সি সমান কত 3, এ বির মান কত, এটা কোনটা এটা থেকে না, এখানে বলছে ও এ কোনটা এটা, এটার মান কত 4, ও সির মান কত 3, তাহলে আমরা বলছে কত এ বির মান কত, এ বি মানে পুরোটা, তাহলে আগে আমাকে অর্ধেক বের করি, 4 4 16, 3 3 9, অর্থাৎ 16 থেকে 9 গেলে কত 7, √7 কত হবে, এটার মানে হচ্ছে √7, তাহলে এই সম্পূর্ণটা করলে কত হবে 2√7, তাই না, এই যে 2√7।
38-এ যাও। ও বি সমান 4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত? ও বি মানে 4, ও বি কোনটা? এটা থেকে করছে, জি এই যে ও বি মানে কত? 4। তাহলে বৃত্তের ব্যাস কত? লক্ষ্য কর, ব্যাস মানে হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই পাশ দিয়ে একবার এই পাশে চলে আসবে। 8 তাহলে এটা যদি 4 হয়, টোটালটা হবে কত? 8 8। ওকে, আচ্ছা ও এ বি সমান 50 হলে এ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণের মান কত? কথাটা বুঝো। ও এ বি সমান কত? 50 ও এ বি মানে এটা হচ্ছে 50, এটা কি ওই যে একটা করে আসছিলাম না, এটা যদি 50 হয় তাহলে এই পাশেরটা কত হবে? 50। তো এখানে যদি আমরা করি তাহলে বৃত্তস্থ কত হবে? মানে আমরা জানি 180, 180 থেকে যদি 50 50 100 বাদ যায় আর কত থাকবে? 80 আর থাকবে কত? 80 আর তাহলে এটা যদি 80 হয় তাহলে এটা কত হবে? 80 ডবল 160। কই নিচেটা আমরা কি বলছি এ বি চাপের আচ্ছা কেন্দ্রস্থ কোণের মান কত? কেন্দ্রস্থ কোণের মান 180 হয় কেমনে? এটা যদি কত হয় 50, এটা 50 হলে কত হবে? 160। ও আচ্ছা আই এম সরি মানে 180 না হ্যাঁ বুঝি নাই। স্যার এখানে 3 কোণের মানে 180 না তো ও আচ্ছা এখানে ডাইরেক্ট করে ফেলছে, এটা তো ত্রিভুজ, এটা তো বৃত্তস্থ নাই, বৃত্তস্থ তো এখানে নাই, আমি বৃত্তস্থ ধরতে পারি না, এটা ডাইরেক্ট বলছে যে ও এ ও বি মানে কেন্দ্রস্থ কত, তাহলে কেন্দ্র এটা না, তো এখানে মনে করো 3 কোণ মিলে কত? 180, তো 2 কোণ 100 পেয়েছি, আর 1 কোণ কত? 80, মানে এই ত্রিভুজটা ধরতে হবে, ঠিক আছে? কিন্তু বৃত্তস্থ নাই, বৃত্তস্থ ধরা যাবে না। শেষ, ক্লিয়ার? জি